হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিয়া। নায়িকাদের বিতর্কিত কর্মকাণ্ড ক্ষুণ্ণ হচ্ছে সিনেমার ভাবমূর্তি। নেই কাজ তো খইবাজ, বহুল প্রচলিত এই প্রবাদটি এখন ঢাকাই সিনেমার গুটিকতক নায়িকার জন্য প্রযোজ্য। সম্প্রতি কয়েকজন নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডে বেশ উত্তাল সিনেপাড়া, বইছে সমালোচনার ঝড়। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, প্রযোজকের ফ্ল্যাট ঘাড়ি বুক, সিনেমা থেকে বাদ পড়া, পরিচালককে মারধর, এরকম নানান ঘটনায় উঠে এসেছে নায়িকাদের নাম। তাদের এহেন কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত সিনেমার অগ্রজ শিল্পীরা। ঢাকাই সিনেমার বিদেশি নায়িকার আনাগোনা বেকার দেশের শিল্পীরা এমনটা দাবি করে সংশ্লিষ্টরা বলেছেন, আমাদের দেশের নায়িকারা বেকার বসে আছেন, এদিকে বিদেশি নায়িকা নিয়ে এসে করানো হচ্ছে সিনেমা। কাজ না থাকায় বেকার মস্তিষ্কে শয়তান ভর করে, এমনটাই স্বাভাবিক। কাজ না থাকায় নায়িকারা যার মতো ইস্যু তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন, তাতে করে যে পুরো সিনেমা শিল্প সমালোচিত হচ্ছে তা তাদের বোধগম্য হচ্ছে না। সম্প্রতি নায়িকা কাণ্ডে নাম উঠে এসেছে অপু বিশ্বাস, শবনম বুবলী, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববির নাম। তাদের কর্মকাণ্ডে সিনেমার শিল্পীদের নিয়ে হাসাহাসি করছেন সাধারণ মানুষ। শিল্পীদের কতটা সংবেদনশীল হতে হয় তা হয়তো ভুলেই গেছেন এই শিল্পীরা। অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই নিজেদের শাকিব খানের স্ত্রী দাবি করেন, যদিও শাকিব খান তা এখন আর মানতে নারাজ। দুজনকেই তিনি তালাক দিয়েছেন, অথচ এই শাকিবকে নিয়ে নিজেদের মধ্যে প্রতিনিয়ত চলে তাদের খোঁচাখুচি। কে কাকে অপমান করবেন এ নিয়েই চলে নিত্য প্রতিযোগিতা। এই ঈদেই মুক্তি পায় বুবলির সিনেমা রিভেঞ্জ। তবে মুক্তির পর দর্শক খরায় পড়ে সিনেমাটি। নানা অভিযোগে পরিচালক ইকবাল তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বাদ দেন বুবলিকে। তবে এই প্রসঙ্গে বুবলি তার অবস্থান পরিষ্কার করে জানান, সিনেমা থেকে আমাকে বাদ দেওয়ার কিছু নেই, আমি নিজেই এই সিনেমা থেকে 3 বছর আগে সরে এসেছি। এছাড়াও আমার স্বামীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আমি তো তাকে এড়িয়েই চলবো, এটাই স্বাভাবিক। বুবলির এমন মন্তব্যে চটলেন অপু। তিনি বলেন, আজ বুবলি এত স্বামী দরদি হয়ে গেল। কিছুদিন আগেও যখন আফরান নিশো সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তখন তার এই ভালোবাসা কোথায় ছিল? এখন আত্মরক্ষা করার জন্য সাকিবের নাম ব্যবহার করছে। এক সাকিবকে নিয়ে এই দুই নায়িকার টানাটানি সিনেমা শিল্পের প্রতি মানুষের সম্মানবোধ কমিয়ে দিচ্ছে বলেই বিশিষ্টদের অভিমত। এদিকে প্রযোজকের উপহার নিয়ে সমালোচিত মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শোবিজে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ প্রকাশ্যে বলেন, মাহিকে তিনি উপহার হিসেবে গাড়ি, ফ্ল্যাট দিয়েছেন, আর তাতেই শুরু হয় গুঞ্জন। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তারা আমাকে আজকের মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলো তো আমি অনেক ক্ষুদ্র বিষয় বলবো। তারা যদি এটা বলে থাকে আমি নিয়ে কোনো কিছু বলবো না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি এবং আজীবন রাখবো। এদিকে নির্মাতাকে মারলেন ববি। গেল ঈদেই মুক্তি পায় রশিদ পলাশ নির্মিত সিনেমা ময়ূরাক্ষী। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। সিনেমাটির নাম মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সেভাবে আলোচনায় আসেনি। তবে নানা বিতর্কে জড়িত হয়ে তিনি মারলেন এই একই সিনেমার নির্মাতাকে। নায়িকার অভিযোগ, তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং গল্প পরিবর্তন করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক দেলওয়ার জাহান জন্টু বলেন, ময়ূরাক্ষীর ক্ষেত্রে বলবো নির্মাতা ও নায়িকা দুজনেই অপরাধ করেছে। এছাড়াও এই কাণ্ডে ক্ষোভ জড়িয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক নির্মাতা, প্রযোজক সহ সিনিয়র শিল্পীরা। অনেকেই বলছেন, বর্তমান সিনেমার অবস্থা যেমন বাজে তেমনি শিল্পীদেরও। এখন সিনেমার কাজ কমে গেছে, অনেকেই বেকার বসে আছেন। এখন সিনেমা নিয়ে শিল্পীরা যেমন ভাবেন না, তেমনি তারা নিজেদের নিয়েও ভাবেন না। যদি তারা তাদের মধ্যে শিল্পীর মন মানসিকতা পোষণ করতেন, তাহলে দেশের মানুষের কাছে এই শিল্প তথা শিল্পীদের এভাবে ছোট করতেন না। তাদের এসব কাণ্ডে পুরো দেশ তথা বিশ্বের কাছে আমাদের সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.